সুযোগের সদ্ব্যবহার করার কথা আমরা সকলেই জানি। আমরা সুযোগ পেলেই সঙ্গে সঙ্গে যদি তার ব্যবহার না করতে পারি, হয়তো আমরা সেই সুযোগটা অনেক সময় হারিয়ে ফেলি। এই রকম কি কোনো সুযোগ আপনার জীবন থেকে আপনি হারিয়ে ফেলেছেন, যার জন্য আপনি দুঃখ করেন? আপনি কি এরকম কোনো সুযোগের বিষয়ে জানেন যা আপনি হারাতে পারেন না, বা আপনি একবার হারিয়ে ফেললেও তারপরেও সেই সুযোগটা আপনি পেতেই থাকবেন? আপনি কি সেই বিষয়ে জানতে চান? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর তার মহা অনুগ্রহে আপনাকে সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আর আমি খুব খুশি আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি নিয়মিত শুধু যে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন তাই নয়, আপনার মতামত নিয়মিতভাবে আপনি আমাদেরকে জানাচ্ছেন, আপনার প্রার্থনার বিষয়সমূহ জানাচ্ছেন। আমাদের প্রার্থনার ফলে ঈশ্বর যেভাবে আপনাকে তার উত্তরে পূর্ণ করছেন সেই বিষয়েও আমাদেরকে জানাচ্ছেন। এই জন্য বিশেষ করে আপনাকে ধন্যবাদ। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। সুখের জীবন সেথা পাবে, পরম দেশে যাবে। ও তো তুমি আমার সাথে পরম দেশে যাবে। সেথায় প্রাণের আলো এলো, জীবন তোমার অন্ধকারে ছিল, এবার সেথায় প্রাণের আলো এলো। ব্যথায় ভরা হৃদয় তোমার, ব্যথায় ভরা যাবে। ও তো তুমি আমার সাথে পরম দেশে যাবে। তোমার নেই কো ভবের ঘোর,
আমাদের গত অনুষ্ঠানে আমরা দেখেছি যে যীশু খ্রিস্টকে যারা বিশ্বাসে গ্রহণ করে তারা একটা নতুন সৃষ্টিতে পরিণত হয় এবং সম্পূর্ণ একটা নতুন আত্মিক রাজ্যে প্রবেশ করে, যেখানে পবিত্র আত্মা রাজত্ব করেন। আবার এটাও লক্ষ্য করেছি সম্মিলন খ্রিস্টের প্রায়শ্চিত্ত কাজের একটা দিক, যেটা পাপী মানুষকে ঈশ্বরের সঙ্গে সহভাগিতায় ফিরিয়ে নিয়ে আসার কথা বলে। যখন কেউ অনুতপ্ত হয় ও খ্রিস্টে বিশ্বাস স্থাপন করার কথা বলে, তখন এই সম্মিলনের কাজটি তার জীবনে সফল হয়। আমরা আজকে 6 অধ্যায় নিয়ে আলোচনা করব। সাধু পৌল করিন্থীয় মণ্ডলীর সঙ্গে সঙ্গে আমাদেরকেও মনে করিয়ে দিয়েছেন যে যারা প্রভুর সেবা কাজে রত তাদের জীবনে দুঃখ কষ্ট যে আসবে না তা নয়, বরং ঈশ্বর বিশ্বাসীদের জীবনে দুঃখ কষ্ট সংকট আসতে দেন যেন খ্রিস্ট আমাদের আরও কাছে আসতে পারেন ও আমরাও যেন বিশ্বাসে তার দিকে তাকাতে সক্ষম হই ও তাঁর অনুগ্রহে জয়লাভ করতে পারি। সাধু পৌল সুনিশ্চিতভাবে বিশ্বাস করতেন যে কোনো বিশ্বাসী ঈশ্বরের অনুগ্রহে পরিত্রাণ পেতে পারে। আবার অবহেলা ও স্বেচ্ছাকৃত পাপের জন্য সুসমাচারের প্রতি তার বিশ্বাস ও খ্রিস্টীয় জীবন থেকে ক্রমশ দূরে সরে যেতে পারে এবং পরিত্রাণের যে আনন্দ, সেই আনন্দ থেকে সম্পূর্ণভাবে দূরে সরে যেতে পারে। একজন বিশ্বাসী যে পরিমাণে খ্রিস্টের সঙ্গে একাত্ম হয় ও তার সহভাগিতায় থাকে, ঠিক সেই পরিমাণেই ঈশ্বরের ধার্মিকতা প্রতিফলিত হয়। আবার ঈশ্বর বিনা জীবন সারা জীবনের জন্য বিনষ্ট হতে পারে। আমাদের যাচাই করে দেখতে হবে যে আমাদের জীবনে খ্রিস্ট অবস্থিতি করেন কিনা এবং আমাদের জীবনে ঈশ্বরের ধার্মিকতার উপলব্ধি ও প্রকাশ ঘটে কিনা। ঈশ্বর আমাদেরকে সুযোগ দিয়েছেন যেন আমরা ঈশ্বরের অনুগ্রহে তার সঙ্গে চলতে পারি, পরিত্রাণ লাভ করতে পারি। আসুন আমরা বিস্তারিতভাবে এই বিষয়গুলো দেখি এবং দেখি ঈশ্বর আরেকবার কিভাবে তার জীবন্ত বাক্য দ্বারা আপনার সঙ্গে আমার সঙ্গে কথা বলতে চলেছেন। আসুন আমরা আমাদের বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে 2 করিন্থীয় তার 6 অধ্যায় থেকে আলোচনা করছি। আমরা এই পত্র নিয়ে আলোচনা করছি। গত অনুষ্ঠানে আমি আপনাদের কাছে 2 করিন্থীয় তার 5 অধ্যায় শেষ করেছি এবং আমরা দেখেছি যে সমস্ত সান্ত্বনার ঈশ্বর, যিনি আমাদের জন্য এক অদ্ভুত উপায় করেছেন, তার সেই বহুমূল্য জীবনের দ্বারা আমাদেরকে নতুন সৃষ্টি করেছেন। পুরাতন বিষয়গুলো অতীত হয়েছে, আমাদের জীবনে নূতনতা আমরা লাভ করেছি যদি আমরা তাকে বিশ্বাস করেছি। এবং বিশ্বাস করে নূতনতা লাভ শুধু যথেষ্টই নয়, কিন্তু ঈশ্বর আমাদের জন্য এক দায়িত্ব দিয়েছেন, রাজদূতের কর্ম। সেই কর্মের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের সাথে যারা বিচ্ছিন্ন বা ঈশ্বর থেকে যারা দূরবর্তী, তাদেরকে ঈশ্বরের সাথে সম্মিলিত হওয়ার এক দায়িত্ব, কর্তব্য আমরা লাভ করেছি। আমাদের সমস্ত সান্ত্বনার ঈশ্বর, যিনি আমাদের জীবনে পরিকল্পনা, পাপ, দুর্বলতায়, পতিত অবস্থায়, সাধুগণের ক্ষেত্রে খ্রিস্টের মহিমাময় সেবাকার্যে, খ্রিস্টের উদ্দেশ্যে ক্লেশ ভোগের অবস্থাতেও এবং খ্রিস্টের পক্ষে উৎসর্গীকৃত জীবন, শহীদগণের ক্ষেত্রে পরম সান্ত্বনা প্রদান করে আসেন। তিনি খ্রিস্টের পরিচর্যা কার্য যাবতীয় পরিস্থিতিতেও দিয়ে আসেন সেই পরম সান্ত্বনা। আজকের আপনাদের কাছে আলোচনা করতে চলেছি 2 করিন্থীয় তার 6 অধ্যায় থেকে। এখানে আমরা দেখব যে পরিচারকদের দুঃখভোগ, সদ্ভাব ও বিজয়। আমরা ঈশ্বরের কাজ করছি বা ঈশ্বরের সেবায় রত আছি বলে আমাদের কোনো দুঃখ, কষ্ট, পরীক্ষা আসবে না এমন নয়। তাই সাধু পৌল আমাদেরকে সান্ত্বনা এবং শক্তি দেবার জন্য এই পত্রটির মাধ্যমে যেমন করিন্থীয় মণ্ডলীকে উৎসাহিত করেছেন, তেমনি আমাদেরও করেছেন। আসুন প্রথমে আমরা 2-1 পদ পাঠ করি। আমার সামনে 363 পৃষ্ঠায় রয়েছে 2 করিন্থীয় তার 6 অধ্যায়। লেখা আছে এখানে, পরিচারকদের দুঃখভোগ, সদ্ভাব ও বিজয়। আর তাহার সঙ্গে কার্য করিতে করিতে আমরা নিবেদনও করিতেছি, তোমরা ঈশ্বরের অনুগ্রহ বৃথা গ্রহণ করিও না, কেননা তিনি কহেন, আমি প্রসন্নতার সময় তোমার প্রার্থনা শুনিলাম এবং পরিত্রাণের দিবসে তোমার সাহায্য করিলাম। দেখো এখন সুপ্রসন্নতার সময়, দেখো এখন পরিত্রাণের দিবস। 2 করিন্থীয় তার 6 অধ্যায় 1 এবং 2 পদ আমরা পাঠ করেছি। এবং ঈশ্বরের পরিচারকগণ ঈশ্বরের সহকার্যকারী। সাধু পৌল বলছেন
ঈশ্বরের এক সহকার্যকারী রূপেই যেন ঈশ্বরের মহান প্রেম ও মহান করুণার চরম প্রকাশের শুভবার্তাস্বরূপ খ্রিস্টীয় সুসমাচার কেউ যেন অগ্রাহ্য না করে, এ বিষয়ে তিনি অনুরোধ রেখেছেন। আমরা দেখি যে শুভ সমাচার পরিত্রাণ প্রাপ্ত ব্যক্তি প্রত্যেকেরই অপরের কাছে জানিয়ে দেওয়া কর্তব্য, যে বিষয়ে আমরা গত অনুষ্ঠানেও শুনেছি। এই অনুগ্রহ প্রাপ্তি হতে দূরবর্তী থাকা মঙ্গলজনক নয়। একে অগ্রাহ্য করা কোনো মতেই সুখকর হয় না। কিভাবে একে অগ্রাহ্য করা হয়? সাধু পৌল বলেন, তোমরা ঈশ্বরের অনুগ্রহ বৃথা গ্রহণ করিও না। এই মহামূল্যবান ঐশ্বরিক অনুগ্রহ কেমনভাবেই বা মানুষ বৃথা গ্রহণ করবে? ঈশ্বর তো তাঁর দয়া ও করুণা আমাদের উপরে বর্ষণ করেছেন। তাঁর সেই অপার মঙ্গল প্রাপ্তি ও তাঁর সেই মহান অনুগ্রহ লাভে উল্লাসিত হওয়ার পরেও মানসিক ও জাগতিক জীবনযাপন হল তাঁর অনুগ্রহকে বৃথা গ্রহণ করা। নিজেকে প্রশ্ন করি, আসুন, ঈশ্বরের প্রেমপূর্ণ হৃদয়ের পরিচয় প্রাপ্ত হয়ে আমি কিভাবে সাড়া জানিয়েছি বা সাড়া দিয়েছি? কেমনভাবে উত্তর দিয়েছি? কি জবাবই বা দিয়ে চলেছি? ঈশ্বরের প্রেরিত খ্রিস্টের সাক্ষী প্রেরিত পৌল জানালেন যে ঈশ্বরের অন্তরের ভাষা যিশায় ভাববাদী দ্বারা কথিত তাঁরই পুস্তকের 49 অধ্যায় 8 পদে উল্লেখিত সেই কথা, তোমাদের অভিবাদন জানাবার জন্য দ্বার উন্মুক্ত থাকার কালে সেই করুণার সময় তোমাদের বিনতি আমি শুনেছি ও মুক্তি প্রদানের নিরূপিত সময় তোমায় মুক্তিও প্রদান করেছি। সাধু পৌল জানালেন, সেই মুক্তিপ্রাপ্তির সময়, এই নতুন নিয়মের সময় এসেছে। তোমরা গ্রহণ করো সেই বহুমূল্য পরিত্রাণ। কিন্তু ঈশ্বরের দাসগণ এই সুসমাচার মানুষের হৃদয় দ্বারে পৌঁছে দিলেও, প্রভু যীশু হৃদয় দুয়ারে বারবার করাঘাত করে গেলেও কতজনের মধ্যে সাড়া দেওয়ার বা মনের দরজা খুলে দেওয়ার সময়ই হয় না। আবার কতজন এমনও রয়েছেন, প্রভুকে গ্রহণ করেও বলে, অপরের কাছে প্রভুর সাক্ষ্য তাঁর বাক্য তুলে ধরার মতো সময় আমার নেই। আবার বলে, এখনও সে সময় আমার আসেনি। অথবা কেউ কেউ বলেন, জীবনে এখনও ও কাজ করার ভবিষ্যতে সুযোগ নেওয়া যাবে। কিংবা অতি দীনতা প্রকাশপূর্বক বলেন, আমি ও কাজের যোগ্য নই। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আপনার বিষয় আমি কিছুই জানি না। কিন্তু যদি আপনি পরিত্রাণ বা পাপ থেকে মুক্তি লাভ করে না থাকেন, তবে বাইবেল এই কথাই বলছেন। আমরা একটু আগে পাঠ করেছি, দেখো এখন পরিত্রাণের দিবস। আপনার ঘড়িতে চোখ রেখে দেখুন, এই সময় আপনার জন্য। হয়তো কেউ কেউ বলবেন, আগামীকাল কি হতে পারে না? আমি বলি, আগামীকালই কি আপনি নিজেকে অর্পণ করতে কোনো প্রতিজ্ঞা পেয়েছেন? মূল্যবান সময় তো আজই, এখনই। কোনো মুহূর্ত আপনার জীবনে নাও আসতে পারে। তো হতে পারে এমন যে আপনি কোনো কার্যে ব্যস্ত হয়ে যেতে পারেন। এমনও হতে পারে আপনি আগামীকাল এমন সময় যাত্রার মধ্যে থাকতে পারেন। কে বলতে পারে আগামীকাল আপনি বিছানায় শুয়ে থাকতে পারেন, বা কোনো দুর্ঘটনাও ঘটতে পারে। বাইবেল শাস্ত্রে আগামী দিনের বা সময়ের প্রতিশ্রুতি দেওয়া হয়নি। বলা হয়েছে এখন, আজই, এই মুহূর্তে। বাইবেল বলে সুযোগ কিনে নিতে। সময় এবং সুযোগ একবার যা চলে যায় তা কখনো ফিরে আসে না। যেমন বন্দুকের গুলি চালিয়ে দিলে তার ফিরিয়ে নেওয়া যায় না। তাই আমাদের প্রয়োজন সময় এবং সুযোগকে কিনে নেওয়া। এমন অনেকে আছেন, সময় এবং সুযোগের সদ্ব্যবহার না করে জীবনে পরাজয় এবং দুঃখ গ্লানির মধ্যে দিন কাটাচ্ছেন। বাইবেলে এমন অনেক ঘটনাই আছে যারা সুযোগ না নিয়ে অনন্ত দুঃখের মধ্যে প্রবেশ করেছেন। একজনের কথা বলি, বাইবেলের নতুন নিয়মে প্রভু যীশুর সেই ক্রুশের দুপাশে দুই দস্যু ছিল। একজন প্রভু যীশুকে দোষারোপ করেছিল, আর একজন কিন্তু সেই ক্রুশীয় যাতনা সমস্ত কোলাহলের মাঝেও প্রভুকে চিনতে পেরে বলেছিলেন, প্রভু, আপনি যখন আপন রাজ্যে যাবেন তখন আমাকে একটু স্মরণ করবেন। আর প্রভু কি উত্তর দিয়েছিলেন? আজই তুমি আমার সঙ্গে পরম দেশে নিতে হবে। এখন, আজ, এই মুহূর্তে বাইবেলের নতুন নিয়মে 2 করিন্থীয় তার 6 অধ্যায় থেকে আমরা আলোচনা করছি। আসুন এই সময় আমরা পাঠ করি কয়েকটি পদ, বিশেষ করে 6 অধ্যায় 3 পদ থেকে পাঠ শুরু করি। লেখা আছে এখানে, আমরা কোনো বিষয় কোনো ব্যাঘাত জন্মাই না, যেন সেই পরিচর্যা পদ কলঙ্কিত না হয়। কিন্তু ঈশ্বরের পরিচারক বলিয়া সর্ববিষয়ে আপনাদিওকে যোগ্য পাত্র দেখাইতেছি, বিপুল ধৈর্যে, নানা প্রকার ক্লেশে, অনাটনে, সংকটে, প্রহারে, কারাবাসে,
উপপ্লবে, পরিশ্রমে, অনিদ্রায়, অনাহারে, শুদ্ধতায়, জ্ঞানে, চিরসহিষ্ণুতায়, মধুরভাবে, পবিত্র আত্মায়, অকপট প্রেমে, সত্যের বাক্যে, ঈশ্বরে পরাক্রমে, দক্ষিণ ও বাম হস্তে ধার্মিকতার অস্ত্রশস্ত্র দ্বারা, গৌরব ও অনাদারক্রমে, অখ্যাতি ও সুখ্যাতিক্রমে আমরা প্রবঞ্চকের ন্যায় অথচ সত্যবাদী, অপরিচিতের ন্যায় অথচ সুপরিচিত, ম্রিয়মাণের ন্যায় অথচ দেখো জীবিত আছি, শাসিতের ন্যায় অথচ হত নহি, দুঃখিতের ন্যায় কিন্তু সর্বদা আনন্দিত, দীনহীনের ন্যায় কিন্তু অনেকের ধনদাতা, আমাদের যেন কিছুই নাই অথচ আমরা সর্বাধিকারী। আমাদের লক্ষ্য রাখতে হবে আত্মিক জীবনে চলার পথে আমাদের এই ইহজীবনে আমাদের কোনো কিছু খ্রিস্টের আদর্শকে বিঘ্নিত না করে। মানুষ যেন আমাদের দোষ ত্রুটি লক্ষ্য করে প্রভু যীশু খ্রিস্টের নিন্দা বা অপবাদ করার সুযোগ সুবিধা না পায়। পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্ট বিশ্বাসী হোক, তার খ্রিস্টের পরিচর্যাকারী হন। প্রত্যেকেরই প্রয়োজন ঈশ্বরের সন্তানের যোগ্য পাত্র হয়ে চলা। বিশেষ করে পরিচর্যাকারীগণের সাধু পৌল বলেছেন, ঈশ্বরের পরিচারক বলিয়া সর্ববিষয় আপনাদিওকে যোগ্য পাত্র বলিয়া দেখাইতেছি। পরিচারক বা সেবকগণ খ্রিস্টের আদর্শ মানুষের মাঝে শিক্ষা দিয়ে থাকেন। ওই শিক্ষাগ্রাহীদের দৃষ্টি সেবকদের বা শিক্ষাপদেশে প্রদানকারীদের উপরেই রয়েছে। কেউ যেন একথা না বলতে সুযোগ পায়, ওই প্রচারকের জীবন লক্ষ্য করে আমি পরিত্রাণের আগ্রহী বা যিশুর সম্বন্ধে আগ্রহী হতে পারি না। অতএব প্রকৃত সেবকেরই ন্যায় জীবনযাপন করা উচিত। আপনি যদি একজন সেবক হন, খ্রিস্টের কার্যকারী হন, তবে শুধু মানুষের দৃষ্টি আপনার উপরে নেই। মনে রাখবো আমরা, খ্রিস্টের দৃষ্টিও আপনার উপরে রয়েছে। অর্থাৎ আপনার কথা ও কাজ এক কি না। প্রকৃত ঈশ্বরের সেবক তার গতিপথে আসা দুঃখ, তাড়না, ঘৃণা, নির্যাতন, ভোগকে অস্বীকার করতে পারে না। সে সকলই বহন করে, সকলই গ্রহণ করে, সে সকলে অধৈর্য হয় না। আমরা 1 করিন্থীয় তার 6 অধ্যায়ে আমরা সে বিষয়ে শিক্ষা লাভ করেছি এবং 5 অধ্যায়ে আমরা বিশেষ করে দেখেছি যে আমাদের মধ্যে ক্লেশ ধৈর্য আমাদেরকে পরীক্ষা সিদ্ধ করে চলে এবং পরীক্ষা সিদ্ধতা আমাদের জীবনে প্রত্যাশাকে দান করে। সেই কারণে জীবনে দুঃখ, যাতনা, তাড়না, ঘৃণা, নির্যাতন, ভোগকে যেন আমরা দুঃখের বিষয় না মনে করি, কিন্তু গৌরবের বিষয় মনে করি, শ্লাঘা করতে শিখি। প্রভুর জন্য আনন্দসহ ক্লেশ ভোগ স্বীকার করা প্রয়োজন। আমরা দেখি প্রেরিতেরা সেই আদর্শ রক্ষা করেই সর্বদা চলেছেন। তারা প্রমাণ করেছেন খ্রিস্টেতে প্রেমের সিদ্ধতাকে, যে বিষয় আমরা এর আগের অধ্যায় দেখেছি এবং আলোচনা করেছি। আমাদের জীবনে খ্রিস্টের প্রেমের সিদ্ধতা আমাদেরকে বশে রেখে চালায়। প্রিয় শ্রোতা বন্ধু, পবিত্র আত্মার বশে খ্রিস্টীয় প্রেমে সাধিত সকল বিষয় ঈশ্বর অবিচল থাকতে শক্তি ও সহায়তা দিয়েছেন সেই প্রথম শতাব্দীর প্রেরিতগণকে। আজও ঠিক সেই পবিত্র আত্মার শক্তির বশবর্তী থেকে বিভিন্ন সময় বিভিন্ন খ্রিস্টীয় সেবকগণ বিশ্বস্ততা রক্ষা করে আসছেন। মৃত্যুর মধ্যেও তারা থেকেছেন অবিচলিত। শয়তান শত্রুর বিবিধ চাতুরীর সম্মুখীন হয়ে উপযুক্ত সময় তার যথার্থ উত্তর প্রদানে তাকে দমন করতেও ঈশ্বর যথার্থ অস্ত্র সেবকদের হস্তে প্রদান করে তাদের সফল ও জয়শালী করেছেন। সাধু পৌলের জীবনে এই সমস্ত অভিজ্ঞতা অনুভব লাভ করেছিলেন বলেই মানুষকে, সেবক ও বিশ্বাসীকে সতর্কতা প্রদানে সমর্থ হয়েছেন। শিক্ষাদাতা যদি আপন জীবনে শিক্ষণীয় বিষয় উপলব্ধি না করেন, যদি সেই সমস্ত বিষয় অভিজ্ঞতা লাভ তাদের জীবনে না ঘটে, তবে তারা কি শিক্ষা দেবেন? সেবকদের মধ্যে বিশেষভাবে পবিত্রতা রক্ষা বিশেষ প্রয়োজন। তাদের অপবিত্রতা, অশুচিতা আজকের দিনে সেবাকে বিঘ্নিত করেছে এবং করছে।
সেবার বৃদ্ধিতে প্রতিকূলতা সৃষ্টি করে। খ্রিস্টীয় সেবকের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় বিষয় প্রাচুর্য তার আত্মিক জীবনের অগ্রগতিকে ব্যাহত করে। তার অভাবগ্রস্ত মানুষের দুঃখ উপলব্ধি করায়। তার জীবনে প্রাপ্ত তাড়না অত্যাচারী ধীরে ধীরে তাকে করে তোলে কষ্ট সহিষ্ণু। ধৈর্যশীলতা তাকে দীর্ঘ সহিষ্ণু করে, ক্লেশেতে শ্লাঘা করতে শিক্ষিত করে। ঈশ্বরের সমস্ত বিষয়গুলো তাঁর ভক্তের জীবনে, বিশেষত তাঁর সেবকদের জীবনে অনুমোদন করেন। আশ্চর্য বিষয় এই যে তিনি তাঁর ভক্ত দাসকে সিদ্ধ করে তোলার জন্য, জগতে সত্য প্রচার করার কার্যে উচিত পথে তাকে ব্যবহার করার জন্য যে সমস্ত বিষয়গুলো অনুমোদন করে থাকেন, সেই সমস্ত বিষয় অনুশীলিত করার ক্ষেত্রে ঈশ্বর নিজেই সহায়তা প্রদান করেন। ভক্তকে বিশ্বস্ততা রক্ষা করতে শক্তিও দেন। পবিত্র আত্মার শক্তিতেই শৌলের ন্যায় তারা সমস্ত সেবাকার্যে বিশ্বাস থাকেন। সত্যের বাক্য ঈশ্বরের পরিচর্যাকারীকে সূক্ষ্মভাবে জানতে হবে। ঈশ্বরের সঙ্গে গমনাগমনের মাধ্যমেই এই জ্ঞান তার থাকা সম্ভব। শাস্ত্রের কোথায় কি আছে বা কখন কি ঘটল, এ বিষয়ে জ্ঞান আদৌ সত্যের বাক্যে জ্ঞান আহরণ নয়। ঈশ্বর তার বাক্যের নিগূঢ়তত্ত্বের প্রকাশ যখন প্রদান করেন, সেই বাক্যের আভ্যন্তরীণ অর্থ যখন প্রকাশ করেন, তাই হল সত্যের বাক্য সম্পর্কে প্রকৃত জ্ঞান। প্রাপ্ত প্রকাশ প্রচার করার ক্ষেত্রে প্রয়োজন প্রচারকের ঈশ্বরের সঙ্গে যোগাযোগ দৃঢ়ভাবে রক্ষা করা, প্রার্থনাশীল জীবনযাপন করা, ধ্যানপূর্ণ জীবনযাপন করা। তবেই গভীরতম জীবনে আমরা প্রবেশ করতে পারি। অথবা আমাদের শিক্ষা প্রচার ঠনঠনকারী, ঝনঝনকারী করতালের মতন হবে। সত্যে সুদৃঢ় হয়ে চলার ব্যাপারে বিশ্বত থেকে মানুষের কাছ হতে উপেক্ষা বা পরিহাসকে গ্রাহ্য করলে চলে না। ভক্তের জীবনে প্রয়োজন যত ক্লেশ সে জগৎ হতে পায়, ততই সে ঈশ্বরেতে আনন্দ উপলব্ধি করতে শেখে। মানুষের কাছে তাই ঈশ্বরের সেবকগণের পরিচয় নিতান্তই তুচ্ছ, ঘৃণ্য। অথচ ঈশ্বর তাদেরকে বহুমূল্য জ্ঞান করেন। ঈশ্বরের কাছে তারা সুপরিচিত। সেই জন্য মৃত্যুর সম্মুখীন থেকেও তারা জীবিত থাকার দরুন ঈশ্বরের গৌরব ও শ্লাঘা করে। ঈশ্বরেতে আনন্দ তাদের জগৎ হতে পাওয়া দুঃখ ব্যথাকে দূর করে দেয়। একদিকে ব্যথায় জর্জরিত অবস্থা এলেও তারা প্রভুতে সর্বদা আনন্দিত। সর্বত্যাগী এই সেবকগণের তো কিছুই থাকে না, বলতে হয় তারা পার্থিব সম্পদে একেবারেই নিঃস্ব, রিক্ত। কিন্তু যতই তারা নিজেকে সর্বতভাবে শূন্য করে, ততই যেন তাদের অন্তরাত্মা, তাদের আন্তরিক মানুষ বলবন্ত ও ঐশ্বর্যশালী হয়ে পড়ে। সেই আত্মিক সম্পদস্বরূপ ঐশ্বরিক জ্ঞান, ঐশ্বরিক বল, শক্তিতে তারা নিজেরা পরিপূর্ণ হয়ে অপরকেও তার অংশী করে। এই জন্যই পৌল বলতে পেরেছিলেন, দিনহীনের ন্যায় কিন্তু অনেকের ধনদাতা, আমাদের যেন কিছুই নাই, অথচ আমরা সর্বাধিকারী। প্রিয় শ্রোতাবন্ধু, প্রিয় ভাই ও বোন, ঈশ্বর আমাদের তার বাক্যের মধ্যে দিয়ে আশীর্বাদ করুন যে আমরা দিনহীন হলেও ঈশ্বর আমাদের অন্তরাত্মাকে পূর্ণ করেন। অনেকের ধনদাতা হিসাবে আমরা গৌরবের কারণ হই, ঈশ্বরের গৌরবের কারণ হই। আমাদের যেন কিছুই নেই, অথচ আমরা সর্বাধিকারী, কারণ ঈশ্বর আমাদেরকে তৃপ্ত করেন এবং উপচিয়া পড়িতে সাহায্য করেন। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা 2 করিন্থীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছেন। আমরা লক্ষ্য করলাম সাধু পৌল সুনিশ্চিতভাবে বিশ্বাস করতেন যে একজন বিশ্বাসী ঈশ্বরের অনুগ্রহে পরিত্রাণ পেতে পারে, আবার সুসমাচারের প্রতি অবহেলার ফলে তার খ্রিস্টীয় জীবনে ধ্বংস আসতে পারে। আনন্দ, পরিত্রাণের যে আনন্দ সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যেতে পারে। সাধু পৌল বলছেন যে সমস্ত লোকদেরকে ঈশ্বরের সঙ্গে সম্মিলিত হতে ও তার অনুগ্রহ গ্রহণ করতে হবে, এবং যারা এই অনুগ্রহ গ্রহণ করেছে তাদেরকেও বলতে হবে তারা যেন অনর্থক এই অনুগ্রহ গ্রহণ না করে। ঈশ্বর চান যে আমরা ঈশ্বরের অনুগ্রহে পরিত্রাণ পাই, অর্থাৎ
পাপ থেকে মুক্তি লাভ করি। আমাদের জীবনের মধ্যে দিয়ে যেন সর্বদা ঈশ্বরের সাক্ষ্য বহন করে চলি। আমাদের প্রত্যেকের চেষ্টা করা উচিত যেন আমরা ঈশ্বরের যোগ্য সন্তান হতে পারি। শাস্ত্রের দৃষ্টিতে একজন প্রকৃত বিশ্বাসীর দিনহীন হওয়া বা দরিদ্র হওয়া কোনো পাপের বিষয় নয়। সাধু পৌল বলেন, যদিও জগতের অনেক কিছু তার ছিল না, তবুও তিনি আত্মিক ধনে ধনবান ছিলেন। সাধু পৌল নিজে গর্ববোধ করতেন এই ভেবে যে ঈশ্বরের দৃষ্টি তার প্রতি ছিল, ঈশ্বরের অনুগ্রহ তিনি লাভ করেছিলেন। ঈশ্বর চান বিশ্বাসী রূপে আমাদের মধ্যেও যেন তার অনুগ্রহের এই সাক্ষ্য বা এই মনোভাব গড়ে ওঠে। ঈশ্বরের অনুগ্রহ ও পরিত্রাণের মাধ্যমে অনেক অমূল্য দান আমরা প্রাপ্ত হই। প্রভু যীশু খ্রিস্ট আমাদের পাপী মানুষদের জন্য নিজের জীবন ত্যাগ করেছিলেন যাতে আমরা অনন্ত জীবনের অধিকারী হই। তিনি দরিদ্র হয়েছিলেন, সেই জন্য আমরা তার অনন্ত ধনের ভাগী হওয়ার সুযোগ পেয়েছি। আমাদের কর্তব্য যেন সর্বদা আমাদের জীবনের মধ্যে দিয়ে ঈশ্বরের নাম গৌরবান্বিত ও উচ্চীকৃত হয়। আসুন আমরা এই সত্যে খ্রিস্টের সাথে একাত্ম হই এবং তার সহভাগিতায় আর উত্তর বাড়তে থাকি। আসুন এই সময় আমি প্রার্থনায় যাব, আমি চাইব আপনিও আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু তোমার অপার অনুগ্রহে আরেকটি বার আমাদেরকে এই সুন্দর সুযোগ দিয়েছ। ধন্যবাদ দিই তোমার জীবন্ত বাক্য দ্বারা আজকে আমাদের সে প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে তুমি কথা বলেছ। প্রভু, যে জীবন তুমি দিয়েছ সেই জীবন পিতাকে যেন আমরা তোমার জন্য যাপন করতে পারি, যেন তোমার নামের গৌরবার্থে যাপন করতে পারি। পিতাকে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে সুস্থির রাখো, সুরক্ষিত রাখো, বিশেষ করে সম্পূর্ণ সুস্থ সবল রাখো। জানি না পিতাগো হয়তো কে কীভাবে অসুস্থ আছে, কিভাবে পিতাগো বিশ্বাসে স্থির হয়ে আছেন যে প্রভু তুমি তাকে সুস্থ করতে পারো। প্রার্থনা করি পিতা, তোমার পবিত্র পরাক্রমে প্রভু তুমি সেই ব্যক্তিকে তোমার সেই আরোগ্যকারী শক্তি তার শরীরে উপলব্ধি করে তোমার গৌরব করতে সাহায্য করো। সেই প্রত্যেক পরিবারকে তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুস্থির রাখো, তোমাতে বেড়ে উঠতে সাহায্য করো। সমস্ত মন্দতা, মন্দদৃষ্টি, অকল্যাণ, অমঙ্গল থেকে তোমার যিশু নামে সুরক্ষিত রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। ঈশ্বর তার মহা অনুগ্রহে আমাদেরকে সুযোগ দেন, আর আমার বিশ্বাস এই সুযোগ আজকে বিশেষভাবে আপনি গ্রহণ করেছেন। একই সঙ্গে আমার বিশ্বাস আগামী দিনেও আপনি এইভাবেই আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, যখন একসঙ্গে এইভাবে ঈশ্বরের বাক্যে আমরা বেড়ে উঠতে থাকব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন হুগলি থেকে সোনালী সিংহ রয় ও উত্তর 24 পরগনা থেকে জ্যোৎস্না বসাক। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।